বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, কল্পনা করুন একটি সূরা যা আপনার হৃদয়কে আলোকিত করে, আপনার ঘরকে শান্তি দেয়, আর শয়তানও ভয়ে পালিয়ে যায়। সেই সূরা হল সূরা বাকারা, কোরআনের সবচেয়ে দীর্ঘ ও পূর্ণাঙ্গ দিশারি। আজ আমরা আলোচনা করব এর প্রথম ২০ আয়াতের তফসির, শিক্ষা ও বিধান। পাঠ করছি আয়াত ১ থেকে ৫-এর তফসির। আলিফ লাম মিম। এই কিতাবই প্রকৃত কিতাব, এতে কোনো প্রকার সন্দেহ নেই। এটা মুত্তাকি পরহেজগারদের জন্য পথ নির্দেশক, যারা অদৃশ্যে বিশ্বাস রাখে, যথাযথভাবে নামাজ আদায় করে এবং আমি তাদেরকে যে জীবিকা দিয়েছি তা থেকে ব্যয় করে, এবং যারা বিশ্বাস করে এই কিতাবকে যা তোমার প্রতি অবতীর্ণ হয়েছে এবং সেই সব কিতাবকে যা তোমার পূর্বে অবতীর্ণ হয়েছে, আর আখিরাতের প্রতি যারা নিশ্চিত বিশ্বাস রাখে, তারাই স্বীয় প্রতিপালক থেকে প্রাপ্ত হেদায়েতের ওপর প্রতিষ্ঠিত এবং তারাই সফলতা লাভকারী। প্রিয় দর্শক, আসুন এখন আমরা আলোচনা করি এই ৫টি আয়াতের গুরুত্বপূর্ণ শিক্ষা ও বিধান। এই শিক্ষাগুলো আমাদের জীবনকে আলোকিত করে, সঠিক পথে চলার দিশা দেখায়। আল্লাহর কিতাব সন্দেহের ঊর্ধ্বে। কেউ এর কোনো বিষয়ে সন্দেহ পোষণ করলে সেটা হবে অমূলক এবং অবশ্যই সে সন্দেহ প্রত্যাখ্যাত। বন্ধুরা, কোরআন এমন একটি কিতাব যার সত্যতায় কোনো সন্দেহের অবকাশ নেই। যদি আমরা এর কোনো বিষয় নিয়ে দ্বিধা করি তা অমূলক। তাই আসুন বিশ্বাসের সঙ্গে কোরআনকে হৃদয়ে ধারণ করি। কোরআন থেকে হেদায়েত পেতে হলে অন্তরে পরেজগারির চেতনা তথা মান্যতার চেতনা বিদ্যমান থাকতে হবে। শুধু পড়লেই হেদায়েত পাওয়া যাবে না, আমাদের অন্তরে থাকতে হবে গুনাহ থেকে বাঁচার চেতনা, মান্যতার মনোভাব। এভাবেই কোরআন আমাদের সঠিক পথে পরিচালনা করবে। যারা ঈমান রাখে এবং নামাজ আদায় করে ও ব্যয় করে, তথা যারা ঈমান রাখে ও আমল করে, তারাই হলো মুত্তাকি বা পরেজগার। প্রকৃত মুত্তাকিরা শুধু বিশ্বাস রাখে না, তারা তা কাজে রূপান্তরিত করে, নিয়মিত নামাজ আদায় করে, আল্লাহর পথে ব্যয় করে। এরা জীবনের প্রকৃত সফলতা অর্জন করে। আমি তাদেরকে যে জীবিকা দিয়েছি তা থেকে ব্যয় করে, এ কথা বলে ইঙ্গিত করা হয়েছে যে আল্লাহর হুকুম মতো ব্যয় করতে সংকোচ বোধ করা অযৌক্তিক, কারণ সম্পদ তো তারই দেয়া। আল্লাহ আমাদের মনে করাচ্ছেন, আপনার সম্পদ শুধুমাত্র আপনার নয়, তাই আল্লাহর পথে ব্যয় করতে কখনো দ্বিধা করবেন না। এভাবেই মুত্তাকি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। পূর্ববর্তী আসমানি কিতাবসমূহকেও আল্লাহর কিতাব বলে বিশ্বাস করতে হবে, তবে সর্বশেষ কিতাব কোরআন আসার পর পূর্ববর্তী কিতাবসমূহের বিধান রহিত হয়ে গেছে। তদুপরি পূর্ববর্তী কিতাবসমূহ বিকৃতও হয়ে গেছে, তাই এখন শুধু সর্বশেষ কিতাবেরই বিধান মানা হবে। আল্লাহ নির্দেশ দিচ্ছেন, পূর্ববর্তী কিতাব বিশ্বাস করতে হবে, কিন্তু কোরআন নাজিল হবার পর জীবনের চূড়ান্ত নির্দেশিকা হল কোরআন। এটিই মুত্তাকির বৈশিষ্ট্য। যারা মুত্তাকি, অর্থাৎ যাদের মধ্যে ঈমান ও আমল আছে, তারাই সফলকাম। সফলতার মাপকাঠি হল ঈমান ও আমল, অন্য কিছু নয়। মুত্তাকিরাই প্রকৃত সফল। বন্ধুরা, মনে রাখুন, সফলতা শুধুমাত্র ঈমান ও আমলের মধ্যেই নিহিত। ধন, অর্থ বা সামাজিক অবস্থান কখনো সফলতার মানদণ্ড নয়। মুত্তাকিরাই প্রকৃত সফল। প্রথম ৫ আয়াত আমাদের শেখাচ্ছে, কোরআনকে বিশ্বাসের সঙ্গে গ্রহণ করুন, অন্তরে পরেজগারির চেতনা রাখুন, নামাজ ও দান নিয়মিত করুন, পূর্ববর্তী কিতাব বিশ্বাস করুন এবং সর্বশেষ কিতাব কোরআনের নির্দেশ মেনে চলুন। এভাবেই আমরা প্রকৃত মুত্তাকি হয়ে উঠতে পারি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। এখন পাঠ করছি আয়াত ৬ ও ৭-এর তাফসির। নিশ্চয়ই যারা কুফরি করেছে, তুমি তাদেরকে সতর্ক করো কিংবা তুমি তাদেরকে সতর্ক না করো, তাদের পক্ষে উভয়ই সমান, তারা ঈমান আনবে না। আল্লাহ মোহর করে দিয়েছেন তাদের অন্তরসমূহের ওপর ও তাদের কর্ণের ওপর, আর তাদের চোখগুলোর ওপর রয়েছে বিশেষ ধরনের পর্দা, আর তাদের জন্য রয়েছে ভীষণ শাস্তি। এখন আমরা জানব আয়াত ৬ ও ৭-এর শিক্ষা ও বিধান। সতর্ক করো কিংবা নাই করো, কাফেরদের জন্যে তা এক, তারা কখনোই ঈমান আনবে না। কিন্তু দাওয়াতদাতার জন্যে তা কখনোই এক নয়। সে কথা বলেছে, সে চেষ্টার সওয়াব পেয়ে যাবে, মানুক বা না মানুক। অনেকেই ভাবে এদের বলা বৃথা, কিন্তু না, বলার সওয়াব অমূল্য। তোমার দায়িত্ব ছিল, তুমি করেছ, তুমি থেমো না। আর যারা সত্যকে বারবার অস্বীকার করে, হেদায়াত তাদের জন্য বন্ধ করে দেওয়া হয়।
তাদের অন্তর বন্ধ, তাদের কান বন্ধ, তাদের চোখে এক অদৃশ্য পর্দা। এরা আর শুনে না, দেখে না, অনুভবও করে না। আর তাদের জন্যে রয়েছে জাহান্নামের ভয়াবহ শাস্তি। এই জন্যে সত্য যখন জানো তখন তা বলা তোমার দায়িত্ব। তুমি থামলেও শাস্তি থেমে থাকবে না। তুমি চেষ্টা করো হেদায়াত দেওয়া আল্লাহর কাজ। এখন পাঠ করছি আয়াত ৮ থেকে ১২। আর কিছু লোক এমন রয়েছে যারা বলে, আমরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান এনেছি, অথচ আদৌ তারা ঈমানদার নয়। তারা চালবাজি করে আল্লাহ ও মুমিনদের সাথে। বস্তুত তারা নিজেদের ছাড়া কারো সাথে চালবাজি করে না, অথচ তারা তা টের পায় না। তাদের অন্তরসমূহে রয়েছে ব্যাধি, অতঃপর আল্লাহ তাদের ব্যাধি আরও বাড়িয়ে দিয়েছেন, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, কারণ তারা মিথ্যা বলে আসছে। যখন তাদেরকে বলা হয়, তোমরা পৃথিবীতে ফেসাদ করো না, তখন তারা বলে, আমরা তো কেবল সংশোধনকারী। সাবধান, নিশ্চিতভাবে এরাই ফেসাদকারী, কিন্তু তারা বোঝে না। প্রিয় ভাই ও বোনেরা, সূরা বাকারার আয়াত ৮ থেকে ১২তে আল্লাহ তাআলা আমাদের এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি করেছেন। সেটি হল মুনাফিকদের বাস্তব চিত্র। প্রথমেই আল্লাহ আমাদের শিখালেন, যাদের অন্তরে ঈমান নেই অথচ মুখে ঈমান প্রকাশ করে, তারাই হল মুনাফিক। এটাই তাদের মূল পরিচয়। তারা চালবাজি করে, ধোঁকা দেয়, এটাই মুনাফিকের চরিত্র। আল্লাহ বলেন, অথচ তারা তা টের পায় না। এ থেকে আমরা বুঝি, যখন অন্তর মুনাফিকিতে ডুবে যায়, তখন সেই অন্তরের সুস্থ বিবেকশক্তি ধ্বংস হয়ে যায়। তারা আর সঠিক ভুল বুঝতেই পারে না। তাদের শেষ পরিণতি অত্যন্ত ভয়াবহ, আর তা হল জাহান্নাম। মিথ্যা বলা মুনাফিকের অন্যতম বড় বৈশিষ্ট্য। অথচ মিথ্যা শুধু একটি পাপ নয়, এটি মহাপাপ, ধ্বংসের পথ। তারা পৃথিবীতে ফেসাদ সৃষ্টি করে, মানুষের মাঝে বিভেদ তোলে, অশান্তি ছড়ায়। অথচ আশ্চর্যের বিষয়, তারা দাবি করে, আমরা তো কেবল সংশোধনকারী। কিন্তু বাস্তবে এটি এক ভয়াবহ প্রতারণা। নিজের অপকর্মকে সৎ কাজ বলে চালিয়ে দেওয়া, এটাই মুনাফিকির আরেকটি চিহ্ন, আর এটি চরম অপরাধ। তাই হে মুমিন, আমাদের শিক্ষা নিতে হবে। মুনাফিকদের এই ফেসাদকারিতা থেকে সর্বদা সাবধান থাকতে হবে। আসুন আমরা দুয়া করি, আল্লাহ যেন আমাদের অন্তরকে মুনাফিকির অন্ধকার থেকে মুক্ত করেন, আমাদের জিহ্বাকে মিথ্যা থেকে বাঁচান, আর আমাদের আমলকে খাঁটি ঈমানের আলোয় পূর্ণ করেন। এখন পাঠ করছি আয়াত ১৩ থেকে ১৬ তাফসীর। আর যখন তাদেরকে বলা হয়, তোমরা ঈমান আনয়ন করো, এই লোকদের ঈমান আনার মতো, তখন তারা বলে, নির্বোধরা যেরূপ ঈমান এনেছে, আমরাও কি সেরূপ ঈমান আনব? সাবধান, মূলত তারাই নির্বোধ, কিন্তু তারা জানে না। যখন তারা মুমিনদের সাথে মিলিত হয়, তখন বলে, আমরা তো ঈমান আনয়ন করেছি। আর যখন তাদের শয়তানদের সাথে নির্জনে সাক্ষাৎ করে, তখন বলে, অবশ্যই আমরা তোমাদের সাথে রয়েছি। আমরা তো মুসলিমদের কাছে ঈমান প্রকাশ করে তাদের সাথে ঠাট্টা তামাশা করি মাত্র। আল্লাহ তাদের সাথে উপহাস করে থাকেন, আর তিনি তাদেরকে অবাধ্যতায় ঢিল দিয়ে যাচ্ছেন, ফলে তারা তাদের অবাধ্যতায় উদ্ভ্রান্ত হয়ে বেড়াচ্ছে। এইসব লোকেরাই হেদায়েতের বিনিময়ে পথভ্রষ্টতাকে খরিদ করেছে। বস্তুত তাদের এই ব্যবসা লাভজনক হয়নি, আর না তারা ব্যবসার সঠিক পথ প্রাপ্ত হয়েছে। এখন চলুন জেনে নেই আয়াতগুলোর শিক্ষা ও বিধান। আল্লাহ তাআলা সূরা বাকারার আয়াত ১৩ থেকে ১৬ মুনাফেক ও কাফেরদের চরিত্র এবং তাদের জন্য কঠোর সতর্কবাণী তুলে ধরেছেন। এখান থেকে আমরা যেসব শিক্ষা পাই তা হল, হকপন্থীদেরকে নির্বোধ আখ্যায়িত করা কাফের ও মুনাফেকদের পুরানো অভ্যাস। যখন মানুষ ঈমান আনে কিন্তু আমল করে না, তখন আল্লাহ তাদের অন্তর থেকে ভালো মন্দ পার্থক্য করার ক্ষমতা কেড়ে নেন।
কাফের নেতারা আসলে শয়তানের দোসর। ঈমান, আমল ও মুসলমানদের নিয়ে উপহাস করা মুনাফেক ও কাফেরদের অন্যতম চরিত্র, আর এটি এক জঘন্য অপরাধ। যারা উপহাস করে তারা তার প্রতিফল অবশ্যই পাবে। কাফের মুনাফেকদেরকে আল্লাহ ঢিল দেন যাতে তারা অবাধ্যতার চরম পর্যায়ে পৌঁছে যায় এবং তাদের আসল চেহারা প্রকাশ পায়। হেদায়েতের পরিবর্তে গুমরাহি বেছে নেওয়া নিশ্চিত ক্ষতির পথ। আমরা যেন কখনো মুনাফেক ও কাফেরদের পথ অনুসরণ না করি। অন্তরে বাহিরে খাঁটি ঈমান রাখি, আমল করি এবং হকপন্থীদেরকে সম্মান করি। এভাবেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব। পাঠ করছি আয়াত 17 থেকে 20-এর তাফসীর। তাদের অবস্থা ওই ব্যক্তির অবস্থার মতো যে আগুন প্রজ্বলিত করল, অতপর আগুন যখন তার আশপাশকে বেশ আলোকিত করল, তখন আল্লাহ তাদের মূল আলোয় নিয়ে গেলেন এবং তাদেরকে ছেড়ে দিলেন বহুবিধ অন্ধকারে। তারা কিছুই দেখতে পায় না। তারা বধির, মুখ ও অন্ধ, সুতরাং তারা ফিরবে না। কিংবা তাদের অবস্থা যেমন আকাশের প্রবল বৃষ্টি, যাতে রয়েছে বহুবিধ অন্ধকার, প্রচণ্ড গর্জন ও বিদ্যুৎ চমক। মৃত্যু ভয়ে বজ্রধ্বনির কারণে তারা নিজ নিজ কানে তাদের আঙুল প্রবেশ করায়, অথচ আল্লাহ কাফিরদের পরিবেষ্টন করে আছেন। বিদ্যুৎ চমক যেন তাদের দৃষ্টিশক্তি দ্রুত ছোঁ মেরে নিয়ে যায়। যখনই সেই বিদ্যুৎ তাদের সামনে চমকায়, তারা এর আলোকে পথ চলে, আর যখনই তাদের ওপর অন্ধকারাচ্ছন্ন হয়, তখনই তারা থমকে দাঁড়ায়। আর যদি আল্লাহ চাইতেন, তবে অবশ্যই তাদের শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি হরণ করে নিতেন। নিঃসন্দেহে আল্লাহ সর্ববিষয়ে পূর্ণ শক্তিমান। আল্লাহ তাআলা সূরা বাকারার আয়াত 17 থেকে 20-এ কাফের ও মুনাফিকদের অবস্থা বোঝাতে বিভিন্ন উপমা ব্যবহার করেছেন। এখান থেকে আমরা যেসব শিক্ষা পাই তা হল, কোরআনে অর্থের বিকাশ ঘটানোর জন্য উপমা ব্যবহার করা বিধিবদ্ধ। এখানে আল্লাহ কাফের মুনাফিকদের অবস্থা বোঝাতে উপমা দিয়েছেন। অন্ধকারপুঞ্জ শব্দটি বহুবচনে এসেছে। এর দ্বারা বোঝা যায় ভ্রান্ত পথ অনেক, কিন্তু হকের পথ মাত্র একটি। কারো মুখ, চোখ ও কান থাকা সত্ত্বেও যদি সে হক স্বীকার না করে, হক না দেখে, হক না শোনে, তাহলে তার হক পথে ফেরার আর কোনো উপায় থাকে না। কোরআনের আদর্শকে বৃষ্টির সাথে উপমা দেওয়া হয়েছে। যেমন বৃষ্টির মাধ্যমে শুকনো ভূমি উর্বর হয়, তেমনি কোরআনের আদর্শ দ্বারাও মানুষের অন্তর সজীব হয়। দুনিয়ার স্বার্থ উদ্ধার হওয়া না হওয়াকে ধর্ম মেনে চলা নির্ভরতা বানানো হল মুনাফিকদের চরিত্র। কিন্তু খাঁটি মুমিনের ঈমান দুনিয়াবী স্বার্থের উপর নির্ভরশীল নয়। হকের পথ সবসময় একটাই, কোরআন ও সুন্নাহর পথ। দুনিয়ার স্বার্থের জন্য দিনকে ব্যবহার করা মুনাফিকির পরিচয়। আর খাঁটি মুমিন সেই যে প্রতিটি অবস্থায় হককে আঁকড়ে ধরে রাখে। আলহামদুলিল্লাহ, আজ আমরা সূরা বাকারার 1 থেকে 20 নম্বর আয়াত পর্যন্তের তাফসীর, শিক্ষা ও বিধান এক নজরে জানলাম। প্রিয় দর্শকবৃন্দ, এখান থেকে আমরা একটি বিষয় স্পষ্ট বুঝতে পারলাম। হকের পথ মাত্র একটাই, সেটাই হলো কোরআন ও সুন্নাহর পথ। মুমিনরা সেই পথ ধরে সামনে এগিয়ে যায়, কাফেররা সেটাকে অস্বীকার করে, আর মুনাফিকরা দ্বিচারিতায় নিজেদের ধ্বংস ডেকে আনে। আমরা শিখলাম, ঈমান, আমল ও তাকওয়া ছাড়া হেদায়েত পাওয়া সম্ভব নয়। কোরআনের আদর্শই মানুষের অন্তরকে জীবন্ত ও সজীব করে, আর দুনিয়ার স্বার্থকে দিনের উপরে প্রাধান্য দেওয়া হল মুনাফিকির বড় নিদর্শন। তাই আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি মুমিনদের কাতারে থাকার, কোরআনের আলোতে জীবন সাজানোর এবং হককে আঁকড়ে ধরে রাখার। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা সূরা বাকারার পরের আয়াতগুলোর তাফসীর ও শিক্ষা জানব।
আল্লাহ আমাদের সবাইকে হক গ্রহণের তৌফিক দান করুন।